আল্লাহ আসলে কাউকে দিয়ে পরীক্ষা করেন, আবার কাউকে না দিয়েও পরীক্ষা করেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করতেছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আসি হচ্ছে আজকে কুমিল্লা নাঙ্গলকোট হেসাখালী ইউনিয়ন শকুন্তলা গ্রামে। তো আমি এখানে আজকে আপনাদেরকে যে একটা জিনিস দেখানোর জন্য, সেটা হচ্ছে যে কিছুদিন আগে আমাদের এদিকে ঘূর্ণিঝড় হয়। আমাদের এদিকে না, শুধু সারা বাংলাদেশে ঘূর্ণিঝড় হয়। ঘূর্ণিঝড়ের কারণে মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়। তো আলহামদুলিল্লাহ আমাদের এদিকে মোটামুটি ভালো আছে। তাও কিছু কিছু জমির ক্ষেত্রে অনেক সমস্যা হয়। বাতাসে, তীব্র বাতাসে অনেক ক্ষয়ক্ষতি হয়। তো আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমাদের কিরকম ক্ষতি হয়েছে আর কিরকম এখনো ফসল ভালো রয়েছে। দেখতেছেন আলহামদুলিল্লাহ আমাদের এই জমিটাতে মোটামুটি আলহামদুলিল্লাহ দেখতেছেন এই জমিতে তেমনটা ক্ষয়ক্ষতি হয় নাই, বাট এখানে একটা দেখতেছেন। এটা কি, আমি এখানে এসে দেখতেছি যে এখানে একটা মাঝখানে একদম মনে হয় যে একদম শুকিয়ে গেছে। তো আসলে এটা কেন হয়েছে এটা আমার জানা নাই। এটা মনে হয় না ঘূর্ণিঝড়ে হয়েছে, এটা মনে হয় আগেই হয়েছিল। আসলে এটা কেন হয়েছে সেটা আমার জানা নাই, কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ বাকি সব দিকে আলহামদুলিল্লাহ কি মানুষে কেটে ধানগুলো নিয়ে গেছে। তাহলে যখন নিয়ে গেছে তখন হচ্ছে আপনার যে বৃষ্টিটা হওয়ার একদিন আগে তারা কেটে এখানে রাখছিল যে শুকাইলে নিয়ে যাবে। তখন হচ্ছে কি রাত্রে বৃষ্টিটা হয়, মানুষের ওই ওই মানুষগুলোর প্রচুর কষ্ট হয় এখান থেকে ধানগুলো নেওয়ার সময়। তো আলহামদুলিল্লাহ এখন মোটামুটি বৃষ্টিটা একটু কমছে, বৃষ্টিটা এখন নাই বললেই চলে। তবে আকাশ এখনো মেঘলা মেঘলা আছে, কখন জানি আবার বৃষ্টি চলে আসে। আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করা দরকার। তো এখানে একটা জমি দেখতেছেন, ফাঁসু জমি। আমি যে জমিটা দেখাইছিলাম একটু আগে, এটার সাথে এই জমি, এই যে এই ধানগুলা একদম শুয়ে গেছে। তো আসলে এগুলো তো পানি আরো বেশি ছিল। এখন একদিন যেহেতু বৃষ্টি হয় নাই, পানিটা একটু কমছে। নিচের ধানগুলো এমন আছে যে পচে গেছে। আসলে হতাশ হওয়ার কিছু নাই, আল্লাহ যাই করেন ভালোর জন্যই করেন, বান্দার ভালোর জন্যই আল্লাহ সবকিছু করেন। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।